তাহলে 72টা দল যদি দোজখে যায়, তাহলে একটা দল যাবে জান্নাতে। তাহলে সংখ্যা বেশি কোন দিকে হয়ে গেল? 72-এ। তাহলে জাহান্নামে যাওয়ার জন্য 72-এর দল। আমি ওই 72 দল সম্পর্কে বলবো না, আমি বলবো একটা দল কিভাবে একটা দলে পরিণত হচ্ছে। কারণ পৃথিবীতে যত মানুষ আছে তত মানুষের ভিতরে থেকে তো 72 দলে পরিণত হচ্ছে, আবার পৃথিবীতে যত মানুষ আছে তত দলের ভিতরে থেকে একটা দলে পরিণত হচ্ছে। হওয়ার পরে তো দুটো ভাগ হয়ে যাচ্ছে, তাই না? তো পবিত্র কোরআনের সূরা নিসা 64 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি রাসূল এই উদ্দেশ্যেই প্রেরণ করি যে আমার নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করিবে ও যাহারা জুলুমকারী তাহারা যখন ওই রাসূলের কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে এবং ওই রাসূলও আল্লাহর কাছে তাহার জন্য ক্ষমা প্রার্থনা করবে, তখন অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পাইবে। এই সূরা নিসা 64 নম্বর আয়াতে তাহলে পৃথিবীতে যত মানুষ আছে যদি আল্লাহকে ক্ষমাশীল রূপে না পেতে পারে তাহলে কি এক দলে পৌঁছাতে পারবে? যারা এক দলে আছে তারা নিশ্চয়ই আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেয়েছে, আল্লাহকে দয়ালু রূপে পেয়েছে। যদি আল্লাহকে ক্ষমাশীল এবং দয়ালু রূপে না পায় তাহলে বেহেশতেটা কি করে আশা করা যায়? তাহলে বেহেশতে আশা করার ক্ষেত্রেই অবশ্যই আপনাকে আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পেতে হবে, তা না হলে তো আপনি পারবেন না। এই ক্ষেত্রে যারা বর্তমান সমাজে যারাই বলছেন যে 73টা দল আছে, তারাই কিন্তু বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, পৃথিবীতে আর কোন রাসূল নাই। তাহলে আপনার কথাটা যদি ঠিক হয়, আপনার কথাটা যদি ঠিক হয় তাহলে আপনি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাবেন কিভাবে? কারণ সূরা নিসা 64 নম্বর আয়াতে অনুযায়ী আল্লাহ ইচ্ছাকৃত ভাবে কাউকে ক্ষমা করতে আর পারে না। যদি আল্লাহ ইচ্ছাকৃত কাউকে রাসূল ব্যতীত যদি ক্ষমা করে দেন তাহলে এই সূরা নিসা 64 নম্বর আয়াতটা তো উল্টে যাবে। সূরা নিসার 64 নম্বর আয়াতে যে রাসূল যখন আপনার জন্য ক্ষমা প্রার্থনা করবে তখন আপনি আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পাইবেন, তাছাড়া কিন্তু নয়। তাহলে রাসূল যদি আপনি বলেন যে নাই, তাহলে আল্লাহ ইচ্ছা করে আপনাকে ক্ষমা করে দিল, তাতে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আপত্তি হচ্ছে ইবলিসের। ইবলিস বলবে, আল্লাহ তুমি যখন তোমার প্রতিনিধি ভাবে রাসূল ব্যতীত তুমি যখন লালনকে ক্ষমা করে দিলে, তাহলে আমাকে কেন তুমি ক্ষমা করবে না? তাহলে আল্লাহ তো সূরা নিসা 64 নম্বর আয়াতে নিজেই তো তৈরি করেছে, তাহলে এই আয়াতে নিজেই তো তার নিজের বিধানটাকে উল্টিয়ে দিচ্ছে। তাহলে আপনি ভালো করে বুঝে নেন যে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের দেয়া যে বিধান, এই বিধান কখনোই পরিবর্তন করবেন না। যদি পারেন তাহলে আর রাসূলের প্রয়োজন ছিল না। তাহলে আপনি এই পৃথিবী শুরু হওয়া থেকে পৃথিবীর শেষ পর্যন্ত আল্লাহ নিজের কোন এখতিয়ার নেই কোন মানুষকে ইচ্ছাকৃত ভাবে ক্ষমা করা। ক্ষমা করতে গেলে একমাত্র রাসূলের মাধ্যমে তাকে ক্ষমা করতে হবে। এখন আপনার কথা হতে পারে, তাহলে আপনাদের কথাটা কি ঠিক যে রাসূল আছে? আমাদের কথা না, আল্লাহ বলছে রাসূল আছে। কারণ সূরা নিসার 80 নম্বর আয়াতে বলছে যে কেউ রাসূলের আনুগত্য করলে সে আল্লাহর আনুগত্য করবে। তো আল্লাহ তো জীবিতই আছে, জীবিত আল্লাহর আপনি আনুগত্য করবেন কিভাবে? এই 72 দলের লোক বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ রাসূল, এই পৃথিবীতে আর কোনো রাসূল নাই। তাই যদি হয় তাহলে আপনি আল্লাহর আনুগত্যটা করবেন কিভাবে? যারা একটা দল আছে তারা বলছে যে না রাসূল আছে, আমি ওই রাসূলের আনুগত্য করলেই আমার আল্লাহর আনুগত্য হবে। তখন আপনি প্রশ্ন করছেন যে আপনার রাসূল কিভাবে হলো? আমার রাসূল হচ্ছে যার যার গুরু তার তার রাসূল। এই রাসূল আসছেন কিভাবে? সূরা আল ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিলেন, আমি মুমিনদের প্রতি অনুগ্রহ করিয়াছি
এবং তাহাদের মধ্যে হইতে রসুল প্রেরণ করি, যে আমার আয়াত সমূহ তেলাওয়াত করে, তোমাদেরকে পবিত্র করে, তোমাদের কিতাব ও হিকমত শিক্ষা দেয়। এই যে আল্লাহ রাস্তা রেখে দিল রসুল আসার। রসুল থাকার কারণেই আপনি আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পাচ্ছেন। তাছাড়া এই পৃথিবীতে কারোর কোনো ক্ষমতা বা এখতিয়ার নেই যে আল্লাহকে ক্ষমাশীল হিসেবে পেতে পারে। এই কারণেই আপনি যখনই বলবেন তাই রসুল চিনবেন কিভাবে? রসুল চিনার এই একই পদ্ধতি, যে পদ্ধতির কোনো পরিবর্তন নাই। যেমন আদম শফিউল্লাহ তো রসুল ছিলেন, তিনি আল্লাহর প্রতিনিধি ছিলেন না? তিনি আদম সেজদা গ্রহণ করার কারণেই তিনি রসুল হলেন, আল্লাহর প্রতিনিধি হলেন। তাহলে পরবর্তীতে পৃথিবীতে যত নবী রসুলগণ এসছেন, তাদের চিনার একটা মাত্র বৈশিষ্ট্য, তারাও সেজদা গ্রহণ করে। তাহলে বর্তমান সময়ে সমগ্র রসুল, আপনি যদি এই রসুলকে চিনতে চান, তাহলে যিনি সেজদা গ্রহণ করেন তিনিই রসুল। এই রসুলের কাছে এসে আপনি যখনই সেজদার মাধ্যমে বায়াত গ্রহণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবেন, ওই রসুলও আপনার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। তখন আপনি অবশ্যই আল্লাহকে ক্ষমাশীল ও দয়ালু রূপে পাইবেন। এই একটা পদ্ধতিতে ওই একটি মাত্র দল, যেটা 73 দলের ভিতরে ওই 72 দলের বিপরীতে এই একটা দল চেনার ওই একটি মাত্র উপায়, যিনি সেজদার মাধ্যমে রসুলের কাছে এসে, সমগ্র রসুলের কাছে এসে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছে। ওই একটি দলের পরিচয় দিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। জয় গুরু।